টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? অনেক সময় অনেকের সাধ থাকে কুরবানি দেওয়া, ওই সময়ে টাকা পয়সা থাকে না, এমনটা সামাজিক জীবনে হতেও পারে। এ অবস্থায় কিছু টাকা কর্জ ঋণ নিয়ে কুরবানি দেওয়া যায় কিনা? হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? না ঋণ করা টাকা দিয়ে অথবা কিস্তিতে টাকা তুলে কুরবানি দেওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, টাকা ধার করে টাকা ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা এবং ঋণ থাকলে কি কুরবানি দিতে হবে নাকি দিতে হবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে টাকা ধার করে কুরবানি দেওয়া যাবে কিনা এবং টাকা ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা এবং ঋণ থাকলে কুরবানি দিতে হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ মোহাম্মদ সাইফুল্লাহ, 3 নাম্বার মুফতি মোল্লা নাজিম, 4 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 5 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 6 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? অনেক সময় অনেকের সাধ থাকে কুরবানি দেওয়ার, কিন্তু ওই সময়ে টাকা পয়সা থাকে না, এমনটা সামাজিক জীবনে হতেও পারে। এ অবস্থায় কিছু টাকা কর্জ ঋণ নিয়ে কুরবানি দেওয়া যায় কি না? পরিশোধ করা সহজ সম্ভব হয় যে আমরা কুরবানি কেনার জন্য যে পয়সা কর্জ নিব তা সহজে পরিশোধ করতে পারবো, হয়তোবা এই মুহূর্তে নেই, কিন্তু সহজেই তা ব্যবস্থা হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। পরিস্থিতি এমন হলে কর্জ নিয়েও কুরবানি দেওয়া যায়। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এগিয়ে যাও আর জান্নাতের দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান জমিনের ব্যবধান, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। আল্লাহ তাআলা ভালো কাজের জন্য, ক্ষমার পথের জন্য দ্রুত অগ্রসর হতে বলেছেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। কাজেই আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি যে সহজেই পরিশোধ করা সম্ভব হলে কর্জ নিয়ে কুরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ আমলের দিনগুলির মধ্যে সবচেয়ে সৎ আমলের দিনগুলি হচ্ছে আল্লাহর নিকটে এই কুরবানির প্রথম 10 দিন। আল্লাহর পথে জেহাদ করাও আল্লাহর নিকটে অত পছন্দ নয়, এই জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করা আল্লাহর নিকটে যত পছন্দনীয়। তবে স্বাভাবিক যারা জেহাদে উপস্থিত হয়, কিছু মালজাল নিয়ে ফিরে আসে, তার চেয়ে ওরা উত্তম যারা জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করে। জুলহিজ্জার প্রথম দশকের অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি কথাটি সর্বজন অবগত আছেন। এই হিসাবে আমরা বলতে পারি যে কুরবানির জন্য মানুষ কর্জ নিয়েও এই পথ অবলম্বন করতে পারে, যেহেতু এই 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানিকে আল্লাহ তাআলা বড় একটি ইবাদত উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় একটি কুরবানির মাধ্যমে তার সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন, রীতিনীতি হিসাবে চলে আসছে। যদি আপনি ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে, এটি উত্তম নয়, এটা উত্তম নয়। কারণ হচ্ছে ঋণ অত্যন্ত ভারী জিনিস। অনেককে দেখা যায় যে ঋণ করার পরে দিব্যি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মানে এক একটা পোশাক কাপড় চোপড়ের, মানে পুরো কাপড় চোপড় গায়ের মধ্যে যা আছে, হাতের ঘড়ি চশমা সবটাই মূলত ঋণের, আর তিনি খুব দিব্যি ঘুরতেছেন। ঋণ করে এই সমস্ত কাজ করবেন না, অত্যন্ত ভয়ঙ্কর একটা ভারী জিনিস। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি শাহাদাত বরণ করলো আল্লাহর রাস্তায়, শুধু ঋণের কারণে তার শাহাদাতটুকু কবুল হবে না। সুতরাং খবরদার
অনেকে দেখা যায় যে ঋণ করাটা মনে হচ্ছে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, এবং বহু লোককে আমি দেখেছি মানে কতজন থেকে ঋণ করেছে তিনি নিজেও বলতে পারবেন না। খবরদার এই কাজগুলো করবেন না, এগুলো কিয়ামতের দিন কীভাবে এগুলো বুঝিয়ে দিবেন মানুষের হক। ঋণ করে কোরবানি করার দরকার নেই। যদি কোনো কারণে এখন এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, হতে পারে না কোনো কারণে হয়তো টাকা এই মুহূর্তে নেই, কিন্তু আপনার কাছে টাকা মানে ম্যানেজ করার মতো ব্যবস্থা আছে, সব আছে, তখন ঋণ করতে পারেন। বা কিস্তিতে টাকা তোলে কুরবানি দেওয়া যাবে কি না? কোনো ব্যক্তির যদি এমন অবস্থা হয় যে হালে তার কাছে টাকা নাই, পরবর্তীতে অল্প সময়ের মধ্যে তার কাছে টাকা চলে আসবে এবং এটা দেওয়ার মতো তার সামর্থ্য আছে, সম্পদ আছে, সে বিক্রি করলে দিতে পারে বা সম্পদ হাতছাড়া করলে দিতে পারে, এই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নয়। মানুষে কি বলবে লোক লজ্জার ভয়ে যদি ছেলে মেয়ে কোথায় যাবে এই উদ্দেশ্য নিয়েতে যদি ঋণ করে কুরবানি করে, অথচ তার কাছে ঋণের টাকা আদায় করার মতো কোনো সম্পদও নাই, ভবিষ্যতেও তার কোনো ওয়ে নাই, রাস্তা নাই, জানা নাই, এরকমের অনিশ্চিত লোক ঋণ করে কুরবানি দিবে না, আর দিলেও তার কুরবানি হবে না। যে কিস্তিতে টাকা তোলে, আমাদের দেশে কিস্তি মানেই সুদ, কিস্তি মানেই সুদ, কিস্তি মানেই সুদ। কিস্তিতে টাকা নিয়ে সুদের টাকা দিয়ে আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন, আর হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে শুধু কুরবানি নয়, হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কলা কৌশলী সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, আবার আমাদের দেশের অনেক লোক আছে যারা ঘুষখোর, ঘুষ খায়, তারা কিন্তু অনেক ফাইলকে আটকায় রেখে ঈদের জন্য রেখে দিছে, যখন ফাইলটা তারা ছাড়তে চায় তখন আকার ইঙ্গিতে বুঝায়, ভাই সামনে তো কুরবানি আছে জানেন তো, একটু খুশি টুশি কইরেন, ফাইলটা কিন্তু খুব দ্রুত ছেড়ে দিছি। এই ধরনের হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে না। হারাম সম্পদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নাই, তার দেওয়ার সামর্থ্য থাকে। আপনার উপর ঋণের বোঝা থাকে, যারা ঋণদাতা তারা সেগুলি চাইছে বা সময় হয়ে গেছে দেওয়ার, ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দেওয়ার সময়, কোরবানির পশু কেনার সময় যদি পয়সা থাকে, তখন কোরবানি আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ নয়। কোরবানি কোনো ফরজ নয়। যদি দেখা যায় যে না আপনার নিজের অভাব আছে, সংসার চলছে না, ঋণের বিষয়টি আমি যেটা জিজ্ঞাসা করেছে, ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণ দুই রকম, যে ঋণ পরিশোধের সময় চলে এসছে, আপনি 1 মাস বললে 2 মাস বলে কারো কাছে টাকা নিয়েছেন, আর 1-2 মাস হয়ে গেছে, আগে ঋণ পরিশোধ করতে হবে। টাকাগুলো চাইছিস ভাই, টাকা তো অনেকদিন থেকে রয়েছে, টাকাগুলো দিলে আপনার জন্য কোরবানি দেওয়া আগে জায়েজ নয়। আগে ঋণ পরিশোধ করার পরে আর আপনার ঈদের দিনগুলোতে খাওয়া খরচ রেখে, আপনার বড় বাপ মা থাকলে তাদের খরচ খরচা রেখে তারপরে কোরবানি দিতে পারলে দেবেন। আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে। কিছু মানুষ আছে ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নিয়ে রাখে, কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে, তারাও ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত ব্যক্তি যিনি 1000 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে, উনি যদি এখন চিন্তা করে আমি তো ঋণগ্রস্ত, আমি কোরবানি দেব না, সুযোগ আছে? সুযোগ নেই। কেন? 1000 কোটি টাকা ঋণ পরিশোধ করে এরা আবার নিবে, এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। তাহলে কি করতে হবে? যে মাসে যত টাকা কিস্তি, অর্থাৎ প্রতি মাসে আপনি 50 কোটি টাকা লোন শোধ করেন, ওই 50 কোটি টাকা আপনি আলাদা করেন, আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, সুতরাং আপনি কোরবানি দেবেন। আর 20,000 টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা 2 লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন, আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন? আমি বলবো আগে ঋণটা পরিশোধ করেন। তাতে ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ। কারণ আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, প্লিজ আপনারা যারা ঋণ নেবেন বা লেনদেন করবেন, দোকান থেকে বাকি খাবেন, আপনারা একটু পরিবার পরিজনের কাউকে বললেন যে অমুক জায়গা থেকে আমরা লোন নিয়েছি বা ঋণ নিয়েছি বা ওই লোকটা আমার কাছে টাকা পায়। ঋণ পরিশোধ আগে করবেন যারা ক্ষুদ্র ঋণ আপনারা নিয়ে রেখেছেন, তারপরে কোরবানিটা দেবেন। যে এটা মাঝে মাঝে নিই, মুদি দোকানে বাকি সব সময় থাকে, বা একজনের কাছ থেকে 5 লাখ টাকা আমরা সবসময় ঋণ নিয়ে নিয়েছি, সবসময় আমরা এমন নিই, শোধ করব, এরকম যদি হয়ে থাকে আপনি কোরবানি দেন নেশাব পরিমাণ সম্পদ থাকলে। এখন খেয়াল করবেন যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 3 দিন নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা। যদি থাকে আপনি কোরবানি করবেন, যদি না থাকে আপনি কোরবানি করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লাশ নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জানাজার নামাজ পড়াবো না। কেন পড়াবেন না? ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, বিধায় আমি তার জানাজার নামাজ পড়াবো না। আপনারা কোরবানির সাথে কোনো ধরনের
সম্পৃক্ত করবেন না, সুদের টাকা সম্পৃক্ত করবেন না, অবৈধ বা হারাম উপার্জনে উপার্জিত কোনো অর্থ সম্পৃক্ত করবেন না। ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো ব্যক্তিকে যদি আপনি ঋণ দেন, কোরবানির সময় দেখা গেল যিনি ঋণ নিয়েছিলেন আপনাকে ঋণ পরিশোধ করতে গিয়েছে, আপনি দেখলেন যে ঋণটা পরিশোধ করলে হয়তো বা সে আর কোরবানি দিতে পারবে না, আপনি কিন্তু এখানে ইহসান করতে পারেন, তাকে আপনি একটু সুযোগ দিতে পারেন, তুমি ঈদের পরে টাকাটা শোধ করো, তুমি চাইলে কোরবানিটা দিতে পারো সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করবে। আর ঋণ পরিশোধ করতে পারছে না কোনো মানুষ যদি দেখেন যে ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেবেন, এমন প্রতিদান দিবে আল্লাহ তাআলা, আপনি খুশি হয়ে যাবেন। হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে, ভালো কাজ করা যায়, ঋণ দেওয়া উত্তম। কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। ঋণ পরিশোধ করবে, এরপরে টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না। ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে, গোশত কোত্থেকে খাবে? অতএব এগুলা কোরবানি না, এগুলা নিছক গোশত খাওয়া। যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? না। হাজী সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন, পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে টাকা ধার করে এবং ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা এবং ঋণ থাকলে কুরবানি দিতে হবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আমাদের কাছে অনেকের এটি প্রশ্ন যে হুজুর, টাকা ধার করে কুরবানি দিতে পারবো কিনা এবং ঋণ থাকলে কুরবানি দিতে হবে কিনা, বিশেষ করে টাকা ধার করে আপনি কুরবানি দিতে পারবেন কিনা। বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন টাকা ধার করে আপনি কুরবানি দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি 15 দিন বা 1 মাস পরে আপনার হাতে অনেক টাকা আসবে, এই মুহূর্তে আপনার টাকা নেই, আমি এত বড় সওয়াবের কাজটা কেন বাদ দিব, সেক্ষেত্রে আপনি ধার করে ঋণ করে আপনি কুরবানি দিতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। কি ক্ষেত্রে আপনি ঋণ করেছেন আপনার সেই বিষয়টা দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার বড় ব্যবসা আছে, আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, সেই কষ্ট দেখিয়ে আপনি যদি বলেন যে না আমার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, তাহলে কিন্তু এটা সঠিক না। খাওয়া দাওয়ার সমস্যার কারণে, ফ্যামিলির টানাপোড়েনের কারণে আপনি যদি ঋণ করে থাকেন, সেই ঋণ যদি আপনার থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে, আপনি যদি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আপনি যদি ঋণ করে থাকেন, তাহলেও আপনার যে টাকাগুলি অবশিষ্ট আছে, যে ব্যবসার মালগুলি আছে, এগুলির উপর হিসাব করলে দেখা যায় আপনার উপরে কুরবানি ওয়াজিব, অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা কুরবানির মতো ফজিলতপূর্ণ একটি ইবাদত আমরা যেন সকলেই কুরবানি দিতে পারি এবং আল্লাহ তাআলা সে তৌফিক যেন আমাদেরকে দান করেন এবং আমাদের সকল কুরবানিগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।